প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের বাগানবাড়ি বনকথা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বনকথায় বর্ষাকালীন কি শাকসবজি হয়েছে, কেমন কি অবস্থা, সেই সম্পর্কিত একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। বলে রাখি, আসলে আমার ইউটিউবিং বিশেষ কোনো উদ্দেশ্য না, ইউটিউবিং জাস্ট ভালো লাগা থেকে, তো যা ভালো লাগে তাই শেয়ার করি, এটাই হলো বিষয়। তো এইখানে একটি ঢেঁড়সের সুন্দর করে একটি ঢেঁড়স ক্ষেত আমরা এখানে ঢেঁড়স লাগিয়ে দিয়েছি, একটা ক্ষেতের মতো হয়ে গেছে, মোটামুটি ছোট্ট একটু অংশে ঢেঁড়স। এদিকে কলা বাগান রয়েছে, কলা দেখেন এখানে 2 কেজি এখনও রয়েছে, আর কদিন হলো 2 কেজি সবরি কলা, সেটা অলরেডি আমরা হারভেস্ট করেছি আর কি। তো এখন একটু বাগানের মধ্যে দেখাই, এখানে আখের কিছু গাছ হয়েছে, পুঁইশাক হয়েছে, এদিকে কাঁচামরিচ হয়েছে, কাঁচামরিচ মাঝে মাঝে লাগিয়ে দিয়েছি যাতে আমাদের যে দৈনন্দিন এখানকার চাহিদা সেটা পূরণ হয়। এইখানে এই বেগুনের ক্ষেতটি গত শীতের আগে করা, কিন্তু সেটা রয়ে গেছে। এখানে কিছু সূর্যমুখী ফুল গাছ, তো এটা তার বাণিজ্যিক উদ্দেশ্যে লাগানো নয়, জাস্ট বাগানবাড়ির সৌন্দর্য সেই হিসেবে লাগানো। তো কিছু ফুল এইভাবে সাদা নেটের ব্যাগ দিয়ে র্যাপিং করে রেখেছি যাতে এখান থেকে দানা করা চারা করা যেতে পারে আর কি। এদিকে একটু দেখাই, এখানে একটা হাসনাহেনা ফুলের গাছ হয়েছে, ছোট কিছু গাছ দিয়েছি, এখনো হয়নি। এখানে একটি সাজনা গাছ রয়েছে এই কোনাটায়, এটা একটা আমের চারা। আম গাছটি একটু জাত ভিন্ন, কিন্তু আনফর্চুনেটলি এটা আম টিকে না, প্রচুর পরিমাণ মুকুল আসে। এই কোনায় একটি সৌদি খেজুরের চারা এখানে রোপণ করেছি, জানি না এটা আসলে পরবর্তীতে খেজুর হবে কি না, কারণ আমি শুনেছি যে খেজুরটা হলো এটা স্ত্রী এবং পুরুষ গাছ নাকি আলাদা হয় আর কি। যাই হোক, আল্লাহ ভরসা। এখানে একটি জবা ফুলের গাছ, তো এখানে দেখুন ফজলি আম হয়েছে আলহামদুলিল্লাহ। ফজলি আম গাছটি খুব বড় নয়, কিন্তু প্রচুর আম ধরেছিল। তো এবছর খরা খুব বেশি থাকাতে অনেক আমই ঝরে গেছে। আর এখানে যেটা হয়, বাইরের দিকটা অরক্ষিত থাকে, বাইরের অংশের আমগুলো আছে, বাইরের ছেলেবার তারা এগুলো অলরেডি পেরে খেয়ে নিয়েছে। যাই হোক, অসুবিধা নেই, সেটা স্বীকার করে এখানে চাষ করা, মানুষ খাবে, এটাই স্বাভাবিক। এখানে একটি লেবু চারা বড় হয়েছে আল্লাহ দিলে, এই আর একটা লেবু চারা এখনো লেবু ধরেনি। এদিকে এই যে একটি বাড়ি 4 জাতের আম, এখানে 2টা আম আমি এই যে ব্যাকিং করে দিয়েছি যাতে আম ঝরে না পড়ে, ব্যাকিং করে দিয়েছি। এখানে কয়েকটি ডাটা, এখানে লাল শাকের এবং বীজ রাখা হচ্ছে, ফুলগুলো পরিপক্ক হয়েছে, এগুলো শুকালেই লাল শাকের বীজ হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, যে আম তো একদিকে পাকার প্রায় সময় হয়েছে, আর এদিকে আরেকটি গাছে নতুন করে মুকুল এসেছে। এই গাছটা হলো এটাকে বলে কাটিমন আম, সেই কাটিমন গাছে মুকুল এসেছে। মাঝখানে একটি চিয়াংমাই ভ্যারাইটি রয়েছে, তারপরে বেনানা মঙ্গ রয়েছে, আর বাড়ি 4 জাতের আম রয়েছে, আর তাছাড়া আগের পুরানো তো আমরুপালি রয়েছে। একই সাথে বাগানে এক আম শেষ হবে আর এক আমের মুকুল ধরে, সেখানে যদি আম ধরে বিষয়টি মন্দ নয়। এদিকে আমরুপালি গাছ রয়েছে, সেখানে আমরুপালি আম হয়েছে, এবছর খুব বেশি হয়নি, এই যে বললাম করার কারণে, তাও যেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে একটা সুন্দর কাঠবাদাম গাছ আছে, কাঠবাদাম গাছটি মূলত ছায়া বৃক্ষ, এখানে এক ধরনের বাদাম হয় যেটা শ্বাস নাকি খাওয়া যায়, যদি আমরা এখানে খাই না, এটা ম্যাচিউর হয়ে এখানে পড়ে থাকে। এখানে একটা জিনিস দেখাই আপনাদের সুন্দর করে, একটু মরিচ গাছ, অথচ মাশাল্লাহ মরিচগুলো কি সুন্দর, কালো জাতের মরিচ, কালো মরিচগুলো এখানে হয়েছে। লাল শাক ও ডাটা গাছে ফুল এসেছে, ফুলগুলো আমরা রেখে দিব পরবর্তীতে। এখানে আর একটা কালো মরিচ, এইখান থেকে আমার ফ্যামিলির যেটুকু দরকার হয় তুলে নিয়ে সেখানে খাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে, এটা হলো বিলাতি ধনিয়া, এখানে গাছ লাগিয়েছিলাম, এখন অনেক ফুল এসেছে, তো এই ফুল থেকে আবার নতুন গাছ হবে আশা করছি এখানে। যেমন এই যে মূল জিনিসটা হলো এটা বিলাতি ধনিয়া, এইখান থেকে পাতা নিয়ে নিয়ে মাঝে মাঝে ধনিয়ার, যে আমরা যে ধনিয়া পাতা খাই,
একই রকম ফ্লেভার। এই ফ্লেভারটা আরও বেশি করা। তো এই তো আর একটি জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো এই যে বড়ই গাছটা, প্রচুর দেশি বড়ই গত বছর ধরেছিল। তো বড়ই গাছটা এবার ছেটে দিয়েছে। ছেটে দেওয়ার পরে যেটা হচ্ছে, সব নতুন কুশিতে গোটা গাছ ভরে গেছে। এখন এই গাছ থেকে গাছটি আরও শাখা প্রশাখা মেলছে। এদিকে রয়েছে একটা, এটাকে বলে জাম্বুরা গাছ। এইখানে একটি কলমের জলপাই চারা দিয়েছে। আর একটা জিনিস এই যে দেখে, এটা হলো জামরুল গাছ। এত বেশি জামরুল হয়েছিল, তো আমরা কয়েকদিন খেয়েছি, এখন খুব বেশি নাই। তো এখানে যে প্রবলেমটা হয়, প্রচুর পাখি এসে, টিয়া বিশেষ করে টিয়া পাখি এসে সারাদিন এগুলো কেটে কেটে খায় এবং নিচে প্রচুর পরিমাণে জন্য পড়ে থাকে। তো অসুবিধা নাই, পাখিরা খাবে, এটা আল্লাহ তাআলা তাদের রিজিক লিখেছে, সেখানে খাবে, কোনো সমস্যা নেই। তো আমি একা একাই জায়গাটি মোটামুটি গাছপালাগুলো পরিচর্যা করি, গাছপালাগুলো লাগাই, ভালো লাগে। এটা কমার্শিয়াল বেসিস না, আর আমার ইউটিউবটাও কোনো বেসিস না আর কি, যেখানে যে ইউটিউবিং নেশা পেশা বিষয়টা এমনটা না। জাস্ট ভালো লাগার জন্য মাঝে মাঝে আমার ভালো লাগাটা শেয়ার করি, যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাই তো অনেক কিছু। একটা বকুল চারাও আছে। আর এখানে যে কি জানি বলে, বাগান বিলাস পাখি, সেটা রয়েছে। এখানে একটা বেঞ্চ আছে। এখন এই বিকালটা হয়েছে, ফাইনালি এই জায়গাটাতেই আমি বসে আছি, বেঞ্চিটায়। তো এখানে বসে আমার দৃশ্যপটটা ঠিক এরকমই। যা হোক, সব কিছুর জন্যই আল্লাহ তাআলা শুকরিয়া, আর দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।